দুর্নীতির 2 মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। ভিসা প্রক্রিয়ার জন্য মার্কিন দূতাবাসে বিএনপি চেয়ারপারসন। প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না 57% মানুষ, ভয়েস অব আমেরিকার জরিপ। চট্টগ্রামে আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজ দেখে আটক 6, ইস্কন নিষিদ্ধের দাবি সার্জিসের। বকেয়া বেতনের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ, পুরাতন ডিইপিজেড এর সব কারখানা বন্ধ। এবং পাকিস্তানে দমন পীড়নের মুখে কর্মসূচি প্রত্যাহার করল ইমরান খানের দল। অবস্থান চলছে, দাবি করলেন গান্দাপুর। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 27 নভেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়া সহ 3 জনকে খালাসের আদেশ দেন। এর আগে তাকে 7 বছর কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। পরে সাজার বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। উচ্চ আদালতের ওই আদেশের দিনই দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন নিম্ন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক মোহাম্মদ আবু তাহের তাদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। 2 মামলা থেকে মুক্ত হওয়ার দিন দুপুরে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোলডিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বাসভবন ফিরোজায় ফেরেন তিনি। ডিসেম্বরে চিকিৎসার জন্য প্রথমে যুক্তরাজ্য এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়ার পাশাপাশি অন্য 2 মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। চাঁদাবাজি মামলায় বুধবার তাকে অব্যাহতি দেন ঢাকার সিএমএম আদালত, আর কর ফাঁকি মামলায় তাকে অব্যাহতি দেন বিশেষ জজ আদালত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান তারা। পরে বিএনপি নেতারা বৈঠক প্রসঙ্গে বাকিদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে, দলটিকে নিষিদ্ধ করার পক্ষে 35.5% মানুষ। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটিকে নিষিদ্ধ করা উচিত নাকি রাজনীতি করতে দেওয়া উচিত, এই প্রশ্নে ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপে আরও দেখা গেছে 60.4% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে। একই জরিপে দেখা গেছে 61.2% মানুষ মনে করেন এই সময় সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। অক্টোবর মাসের 13 থেকে 27 তারিখ পর্যন্ত দেশের 8 বিভাগের 18 বছর বা এর বেশি বয়সী 1000 মানুষের উপর জরিপটি চালায় ভয়েস অব আমেরিকা। চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরও 21 জনকে গ্রেপ্তার করেছে সিএমপি। জড়িত অন্যদের ধরতে পুলিশ যখন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছিল, তখন চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সাইফুল ইসলামের জানাজায় অংশ নেন হাজারো মানুষ। অংশ নেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেক ছাত্রনেতা। সে সময় ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। নগরীর টাইগার পাসে এক সমাবেশে একই দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটামও দেন তিনি। ইসকন এখন আলোচিত এক বিষয়। সংগঠনটি নিষিদ্ধ করার বিষয়ে 28 নভেম্বরের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আদালত। আদালত রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। ঢাকার আশুলিয়ায় ডিইপিজেড এর সামনে নবীনগর চন্দ্রা সড়ক আবারও অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে চরম ভোগান্তির শিকার হন বিভিন্ন গন্তব্যমুখী মানুষ। পরে 3 মাসের মধ্যে বকেয়া পাওনার আশ্বাসে বিকেল 4টার দিকে সড়ক ছাড়েন তারা। সকাল থেকে পুরাতন ডিইপিজেড এর ভেতরে কাউকে প্রবেশ করতে দেননি বিক্ষুব্ধ শ্রমিকরা।
এতে ডিইপিজেড এর পুরাতন অংশের সব শিল্প ইউনিটের কার্যক্রম বন্ধ থাকে। ২৬ নভেম্বর সকাল ৭টা থেকে বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট সহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছিলেন তারা। দমন পীড়নের মুখে ৩ দিন ধরে চলমান প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সমাপ্তির ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের নিরপরাধ নাগরিকদের রক্তপাত ঘটানোর পরিকল্পনার পরিপ্রেক্ষিতেই সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময় খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। পিটিআই জানায়, সরকারি নির্মমতার বিস্তারিত বিশ্লেষণ দলীয়, রাজনৈতিক ও কোর কমিটি করবে। পরবর্তী সময়ে এসব তথ্য ইমরান খানের কাছে তুলে ধরা হবে। দলের মুখপাত্রের মতে এখন পর্যন্ত ৮ জন নিহতের তালিকা পাওয়া গেছে। গান্দাপুর অবশ্য পরে দাবি করেছেন অবস্থান কর্মসূচি চলবে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। আর সংবাদ জানতে টিভিএস এর সাথেই থাকুন।